আমি মোহাম্মদ আব্দুর রহমান ৫ নম্বর ব্যবসায়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত। বিষয়টা আমার জামাতের কিছু লোক ওনারা এসেই দেখছি যে মানববন্ধনের জন্য আসে, এমনি সাক্ষাৎও করেনি। বিষয়টা আমি এলাকার লোকজন ছিল, যেহেতু তাদের কাছে মাইক ছিল, তারা আসছিল আমার যেহেতু একটা ব্যবসা বাজার এলাকা সে জায়গায়, এবং আজকের পরিষদ খোলা ফেয়ার প্রাইজের মালও দেওয়া হচ্ছে, এই লোকগুলি আসছিল। আসার পরে একটা মোটামুটি লোক অনেকগুলোই জমায়েত হয়েছে। আর জামাতের মনে হয় 40 থেকে 50 জন লোক ছিল, তাদের হাতে ফেস্টনি ছিল, এবং দেখলাম ফেস্টনির নিচে লাঠির মতনই ওটা যারা যেটা ব্যবহার করে, একটা ফেস্টনি টাঙ্গাতে হয়তো বা কুঞ্চি লাগে, কিন্তু ওদের ইয়াটা ছিল একটু মোটা টাইপের। তো এটা দিয়া জনগণ কিছু তাদের মানে যে আমার বিরুদ্ধে, আমি মূলত আজ 1 মাস 8 দিন হচ্ছে দায়িত্ব পাইছি, কিন্তু আমার বিরুদ্ধে স্লোগান যে আমি দুর্নীতির সাথে জড়িত, পরিষদ দুর্নীতির সাথে জড়িত, আপনার তথ্য সেবা, যেটা মাইকে আমি শুনলাম, আমি কিন্তু ঘরের বাইরে যাইনি। তো আসলে এই দুর্নীতিটা 1 মাস 8 দিনে কি হলো এবং কি তথ্য আমার কাছে তো তারা জানতে চাইতে পারে, কিন্তু জানেও নি। সেটা হঠাৎ করে এসে আমার বিরুদ্ধে একটা, তারপরে এলাকার লোকজন, বাজারের লোকজন ছিল, তাদেরকে বলল যে আসলে আপনারা চলে যান এখান থেকে। ওনারা স্লোগান দিতে দিতে চলে গেছে। মানে তাদের মূল দাবিটা কি ছিল আপনি কি জানতে পেরেছেন? না, মূল দাবি সেই রকম কোনো কিছু যে উত্থাপিত করেছে এরকম কিছু না। হ্যাঁ, তবে আমাদের একটা ভিজিএফ এর যে ঈদের গরিব দুরস্থদের মধ্যে যে বিতরণ সামনে করব আমি আজকে, এই মাল ওঠানোর তে এই জিনিসটা তারা হয়তো আমাদের কাছে বলছিল, তাদেরও দরিদ্র লোক আসছিল। তো আমি বললাম যে আমি চেয়ারম্যান হিসাবে নিজের দায়িত্বে আছি, আমাদের পরিষদের মেম্বার বডি আছে, যেহেতু পরিষদের আমরা এখনো বিলুপ্ত হয়নি, ইউনিয়ন পরিষদ বিলুপ্ত হয়নি, সেই হিসাবে আমাদের মেম্বার সাহেব আছে 11 জন আছে আমরা, একজন সে পরিষদে আর আসে না। আর তাই আমি বললাম যে আমরাই যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত, আমাদের এলাকায় কারা আছে, দুরস্থ আছে, তাদের সাথে আপনারাও একটু একত্রিত ঘোষণা করে কিছু করেন, গরিব মানুষকে পাঠান, আমরা সেটা বিবেচনা করে যেটা হয় আমরা তাদেরকে এই ভিজিএফের ঈদের 10 কেজি চাউল আমরা তাদের কাছে দিব। তাদের কাছে আগামী ঈদুল ফিতরে বিজেপি এর সুবিধা কতজন পাবে? 1425 জন। আরেকটা ঘটনা, এখানে যে মানববন্ধন চলাকালে ঘটনাতে যে সংঘর্ষ হয়েছে, এটা কি সাধারণ মানুষের সাথে সংঘর্ষ হয়েছে না কোনো রাজনৈতিক দলের সাথে সংঘর্ষ হয়েছে? এখানে সাধারণ জনগণও ছিল, সাধারণ জনগণই বেশি ছিল। তারপরে আমাদের যে রাজনৈতিক দলের 2-4 জন ভাইরা ছিল, ওনারা বলছিল যে এটা করার দরকার নেই, তোমরা চলে যাও। মানে আসলে চেয়ারম্যান হলাম 1 মাস 8 দিন হচ্ছে, তার বিরুদ্ধে যদি একটা মানববন্ধন তৈরি হয়, সেটা জনগণ তো অবশ্যই সেটা করতে পারে যে ভাই এটা না করে, সে নতুন মানুষ আসছে, তাদেরকে একটু সময় দেন, কিংবা তার স্পেসিফিক কোনো দুর্নীতি থাকলে আপনারা তার কাছে বসেন, এটাই বোঝাতে চাচ্ছিল আর কি। আরেকটা বিষয়, এরা কি মানববন্ধনের সময় কোনো দলকে কি ইস্যু করেছিল বা দলের নাম কি উল্লেখ করেছিল যে এই দলের সাথে আপনি যুক্ত আছেন এবং আপনি ওই দলের মানে সাথে থেকে আপনি কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছেন? না, এটা আমি শুনিনি। তারা দলকে যুক্ত করেনি, দলকে যুক্ত করেনি, শুধু চেয়ারম্যান এবং পরিষদকে। আপনি কি মনে করছেন যে এই বর্তমানে যে ভিজিএফ কার্ডের যে সুবিধাটা আসছে, তার মানে এইটা নিয়ে কি তাদের এই মানববন্ধন মূল বিষয় কি এটাই? এটা তারা তো স্পেসিফিক কোনো কিছু বলেনি, উল্লেখ করেনি। আপনারাও মনে হয় ছিলেন নাকি, আমি 2-1 জন থাকতেও পারেন, আমার মনে হয় সেটা। তারপরে আপনি আরো কয়েকটা লেখা আছে, সবটার সাথে কিভাবে আপনি জড়িত? টিসিবির বিষয়টা তো ডিলারশিপ এবং অ্যাপসের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে। এখানে তো কোনো দুর্নীতির, চেয়ারম্যানের কোনো দুর্নীতি করার জায়গা নাই। সাধারণ জনগণের টিসিবির কার্ড পূর্ণ বিতরণ করা হয়েছে, তারা আসছে, অ্যাক্টিভ করছে, অ্যাক্টিভ করে মাল নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং মাল আমরা এর আগে যে মালটা আসছিল, আমরা 4 দিনে এই সাধারণ জনগণের কাছে যারা কার্ডভোগী তাদের কাছে পৌঁছাইছি। আপনার কি তাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? আমার অভিযোগ তেমন নাই, তবে আমার জানতে ইচ্ছা আছে যে ভাই, যদি আপনাদের কোনো সমস্যা থাকতেই পারে থাকে, তাহলে আমি তো আমি সাধারণ জনগণ যে জনগণ হিসাবে
এখানে আমার হচ্ছে আমি একজন এই চেয়ারম্যান হয় হয় না আর কিংবা কারো অভিযোগ করতে পারে তাহলে আমাকে একটু জানাইলে আমি সেটা সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই সময় দুই দলের না এই সংঘর্ষকে কেন্দ্র করে কারো কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আর আপনার আইনগত আপনি কি ব্যবস্থা নিতে চাচ্ছেন বা আপনার আমার জানা মতে সেই রকম কোনো ইনজুরি হয়নি, কোনো ক্ষয়ক্ষতি কোনো পক্ষই হয়নি। আর যেহেতু এই বিষয়টা আমি যদি যারা স্পটে ছিল তাদের না ইয়ারটা আমার কাছে আসে, আমি ইনশাল্লাহ তাদের সাথে কথা বলে যে কোনো একটা ব্যবস্থা নিব, পরবর্তীতে সেটা আমি সিদ্ধান্ত নিব। আরেকটা বিষয় হচ্ছে আমরা অন্যান্য অনেক ইউনিয়নের বলছি, সেখানে দেখছি যে আপনার মেম্বারদের বাইরেও দলীয় ব্যানার আপনার যারা দায়িত্ব আছে ওরা অনেক সময় কাউন্সিলে এসে ওদের মাধ্যমে কাজ যাচ্ছে, অনেকগুলা মেম্বারদের মাধ্যমেও যাচ্ছে। তো এখানে আসলে আপনার এরকম কোনো সিস্টেম হয়েছে কিনা যে মেম্বারের বাইরে কোনো দলীয় ব্যানার কোনো কাজ যাচ্ছে কিনা? না, এটা কখনো ইয়া হয় না। এটা তো আমাকে দায়িত্বই দেওয়া হয়েছে সেটা বন্টনের জন্য এবং মেম্বারদের সমন্বয় করি সেটা আমরা করছি। আর দলীয় লোকজন আমি তো দেখি জামাতের ভাইয়েরাও কিন্তু এর আগে আসছে, আমি চা খাওয়াইছি। যারাই আসে এখানে যেহেতু জনগণের প্রতিষ্ঠান, এখানে তো কে আসবে না এটা তো ইয়া করার কিছু নাই। আমি আসলে তাদের যতটুকু কথা দিয়ে হোক যেভাবে হোক সম্মান করি। তাদের একটা চাওয়া থাকতেই পারে, তারা আসতেই পারে নাকি, সেটা তো অন্যায় কিছু না। একটা বিষয় জানতে চাই, 1425টা যে কার্ড আছে মানে 1425 জন ব্যক্তি সুবিধাটা পাবে, তাহলে এটা সুষমতে বন্টন, আসলে বন্টনটা কিভাবে করেছেন আপনি যদি চেয়ারম্যান? এই বন্টনটা আমাদের আমি মেম্বার আছে স্থানীয় নির্বাচন যারা, তাদেরকে একটা ইয়া দিব, তারা যেন সেটা বন্টন করে সাধারণ জনগণের কাছে পৌঁছাইতে পারে। আমি চেয়ারম্যান একা তো এই ব্যাপক এলাকায় জানতে চাইছিলাম যে 1425 একটা সংখ্যা, তাহলে এখান থেকে আপনি মানে বন্টনের বিষয়টা স্পেসিফিক করতে হবে। বন্টনের বিষয়টা আমি মেম্বারদের দিব, তারপরে মহিলা মেম্বার আছে, আমরা আছি, এগুলো আমরাই বন্টন করব। আচ্ছা, তার মানে এখানে বাইরের কোনো ব্যক্তি ইনভলভ করবেন না, আপনারা যারা এই প্রতিষ্ঠানে যারা আছেন অর্থাৎ দায়িত্বে যারা আছে আমরা তারাই এটা বন্টন করব। এই ইউনিয়নের মেম্বার এখানে উপস্থিত আছেন? হ্যাঁ আছে, এই যে আমাদের প্যানেল চেয়ারম্যান 2 ইনি 25, হ্যাঁ আরো আছে ওই যে আমাদের আবুল কালাম ভাই।